হ্যালো স্টুডেন্টস, আমাদের কোর্সে দেখি 12 চলছিল, পেজ 192, 6-এর প্রশ্ন। আগেই বলে রাখি 6-এর প্রশ্নটা ওগুলো হচ্ছে একটু আরও ভালো, একটু আরও স্ট্যান্ডার্ড বলতে পারো, কিন্তু বুঝতে অসুবিধা হবে না, সহজ প্রশ্ন বটে। প্রশ্নটা দেখো, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি, এসি এবং বিসিকে তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই, এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এইজি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এএফডি। উইদাউট ছবি তো করা যাবে না, তাহলে ছবি দরকার আছে। আগে ছবি আঁকা যাক। সামান্তরিক মানে বুঝতেই পারছো, আয়তক্ষেত্র যদি হেলে যায় তাহলে সামান্তরিক হয়ে গেল। তাহলে সামান্তরিক, সাপোজ এইটা সামান্তরিক, নাম দিয়ে দিচ্ছি এবিসিডি, এ বি সি ডি। এবিসিডি সামান্তরিক হয়ে গেল। এবারে তারপর কি বলছে, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল, এর সমান্তরাল সরলরেখা, এর একটা সমান্তরাল সরলরেখা টানো। সমান্তরাল সরলরেখা মানে এর একই লেভেলে যাবে, যত করে যেটাই টানো সমান্তরাল হবে। সমান্তরাল সরলরেখা এডি, এসি আর বিসিকে তাদের বর্ধিত অংশকে ই, এফ, জি বিন্দুতে ছেদ করে। তাহলে এবি বাহুর একটা সমান্তরাল সরলরেখা এরকম করে টানো, যেটা এবি বাহুর সমান্তরাল সরলরেখা একটা এরকম ভাবে টানো, যেটা এডিকে, এসিকে আর বিসিকে, এডি কোনটা এইটা, এসি কোনটা, এসি তো নাই, তাহলে যোগ করে নেবে এসিকে আর বিসিকে, বিসি হলো এটা। তাহলে এডিকে, এসিকে আর বিসিকে, এডিকে, এসিকে আর বিসিকে তাদের বর্ধিত অংশকে যদি আরো বেড়ে থাকে ই, এফ, জি বিন্দুতে ছেদ করছে। তাহলে এবির সমান্তরাল একটা রেখা টানো। মনে করো আমি এইটা টানলাম, সমান্তরাল সরলরেখা, এবির সমান্তরাল সরলরেখা টানলাম, যেটা এডি, এসি আর বিসি, এডি, এসি আর বিসিকে যথাক্রমে ই, এফ, জি বিন্দুতে ছেদ করলো। ই, এফ, জি বিন্দুতে ছেদ করলো। ছবিটা ক্লিয়ার? ই, এফ, জি বিন্দুতে ছেদ করেছে, দেখে না, যেমন ভাষা বলেছে তেমনি। তাহলে প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ এইজি কোথায় আছে, দেখো ত্রিভুজ এইজি, এইজি ত্রিভুজ এইজি, তো ত্রিভুজ তো তৈরি হচ্ছে না, তাহলে তুমি এটা যোগ করে নাও, এই ত্রিভুজটা গঠন করে নাও। ছবি তোমাকে ভাবতে হবে না যে কি করে অঙ্কনটা করব, প্রশ্ন তোমাকে বলে দেবে কি অঙ্কন করতে হচ্ছে। তাহলে ত্রিভুজ এইজি, তাহলে এটাকে যোগ করে নাও। এটাকে তুমি যদি যোগ না করো তাহলে তো তুমি ত্রিভুজটা পাচ্ছ না। যোগ করে নিলাম, তাহলে আমরা এবারে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ ত্রিভুজ এইজি, এটা একটা ত্রিভুজ। তাহলে এইজি ত্রিভুজটা সমান এএফডি, এএফডি। লক্ষ্য করে দেখো, ত্রিভুজ এএফডি বলছে, এএফ কিন্তু ডি পর্যন্ত টানা নেই, না টানলে ত্রিভুজ গঠন হবে না। তাহলে একটা এফডিটাও টেনে নাও, এএফডি, এফডিটা আমি টেনে নিলাম, হয়ে গেল এএফডি ত্রিভুজ আর এইজি ত্রিভুজ। প্রশ্ন হলো এই দুটো ত্রিভুজকে তুমি সমান বলে প্রমাণ করো, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সমান বলে প্রমাণ করো। প্রথমত আমরা কি করব, আমরা ছবিটাকে দুটো ভাগে ভাগ করব। যদি তোমরা লক্ষ্য করে দেখো, এখানে দুটো তুমি সামান্তরিকের চেহারা পাবে, দুটো সামান্তরিকের চেহারা আমরা এখান থেকে পাবো। তাহলে আমরা যদি এইটা যেহেতু সমান্তরাল সরলরেখা বলেছে, লক্ষ্য করে তুমি একটা জিনিস, এবি সমান্তরাল ইজি বলেছে। এখন সামান্তরিকের বৈশিষ্ট্যই হলো যে এদের বিপরীত বাহু সমান আর সমান্তরাল হয়। এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, এটা সমান এটা, এটা সমান এটা, বিপরীত বাহু সমানও বটে সমান্তরালও বটে। তাহলে তার যদি সমান্তরাল টানো তাহলে এটা এটা দুটো সমান্তরাল সরলরেখা বটে, এটা এটা। আমি এটা বোঝাতে চাইছি
যে এবিসিডি যদি সামান্তরিক হয়, এবিসিডি যদি সামান্তরিক হয় তাহলে এবি আর ডিসি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি হতে বাধ্য। তেমনি এডি সমান্তরালও বিসি বটে, তোমাদের দরকার নেই ওটা লেখা। আবার তোমাকে টানা হয়েছে এবি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এই ইজিটা কি বটে? এবির সমান্তরাল। তাহলে আবার এবি সমান্তরাল ইজি অঙ্কন অনুসারে, এবি সমান্তরাল ইজি। তাহলে এতএব যদি এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, সব সমান্তরাল, ঠিক আছে, তাহলে এটাও একটা সামান্তরিক বটে, এটাও একটা সামান্তরিক বটে। তাহলে কারণ যদি এর সমান এটা সমান্তরাল এটা হয়, আবার এর সমান্তরাল এটা হয়, তাহলে নিশ্চয়ই এর সমান্তরাল এটা হবে। অতএব ইজি সমান্তরাল ডিসি, ঠিক আছে। তাহলে এটা যদি এটার সমান্তরাল হয় আর এটা যদি এটার সমান্তরাল হয়, তার মানে এটাও এটার সমান্তরাল হবে, ওইটাই লেখা হয়েছে আর কি। তার মানে এ বি জি ই এটা একটা সামান্তরিক, আর ই জি সি ডি এটা একটা সামান্তরিক। তাহলে এতএব এ বি জি ই একটি সামান্তরিক এবং ইজিসিডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। তাহলে লিখে দিই, তোমাদের কেন আরো আফসোস থাকে, ঠিক আছে। যাই হোক, এবার প্রমাণে আসে থাক। তুমি লক্ষ্য করো, প্রথমে আমরা উপরের প্রশ্নটা আসছি। উপরের প্রশ্নটায় এই যে আয়ত্ত, এই যে সামান্তরটা তুমি দেখতে পাচ্ছ, আর এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, প্রথম ত্রিভুজটা, এই ত্রিভুজটার ভূমি আর এই সামান্তরিকের ভূমি লক্ষ্য করে একই। এই ত্রিভুজটার ভূমি কোনটা? ইজি। আর এই সামান্তরিকের ভূমি কোনটা? ওই ইজি। তাহলে যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক একই ভূমি হয় এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, লক্ষ্য করো ত্রিভুজের মাথাটা এই সামান্তরিকের মাথার লেভেলে আছে, তাহলে কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। আগের উপপাদ্য এটা প্রমাণ হয়েছে, এক্সট্রা করেছিলাম যখন, আগের ভিডিওগুলো দেখবে। তাহলে এখানে কি হবে? যেহেতু ত্রিভুজ এ ই জি, মন দিয়ে বুঝবে এখান থেকে, ত্রিভুজ এ ই জি এবং সামান্তরিক, সামান্তরিক এ বি জি ই, এ বি জি ই একই ভূমি, ভূমিটা কি বলে দেখো, এ ই জির ভূমি ইজি আর এ বি জি ইর ভূমিও ইজি, একই ভূমি ইজি এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখন বলবে তখন তোমাকে কি লিখতে হবে? ভূমিটা এবং ছাদটা। তার মানে ত্রিভুজের ভূমিটা ইজি আর ছাদটা এবির উপরে অবস্থিত, দুটোরই। তাহলে একই সমান্তরাল যুগল ইজি ও এবি, ইজি ও এবি এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ আর সামান্তরিকের যদি একই ভূমি হয় এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে এতএব ত্রিভুজ এ ই জি সমান হাফ অফ সামান্তরিক এ বি জি ই, এ বি জি ই। এটা 1 নম্বর দিয়ে তুমি রেখে দাও, ছোট্ট কথা, 1 নম্বর দিয়ে রেখে দাও। পুরোটা বোঝানোর পর আমি আরেকবার পুরোটা মুছে আমি খুব শর্টকাটে একবার বুঝিয়ে নেব, একটু দেখে নেবে তারপরও। তাহলে আমি কি প্রমাণ করলাম?
এই সামান্তরিক আর এই ত্রিভুজ একই ভূমি একই সমান্তরাল যুগল, তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক। বাস এইটুকু তুমি মাথায় রাখো। এবার এই প্যাটার্নটা ছেড়ে দাও, এবার তুমি আর একটা ত্রিভুজে এসো, এই ত্রিভুজে। তার আগে একটা কাজ করো, এই সামান্তরিকটা যদি তুমি এসো, তাহলে দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ডি এফ সি, এই ডি এফ সি এই ত্রিভুজটাও আর এই সামান্তরিকটা দুজনের দেখো ভূমি একই, এবং এদেরও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মাটি আর ছাদ একই লেভেলে আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই যে নিচের যে সামান্তরিকটার ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল একে অপরের অর্ধেক হবে, স্বাভাবিক কথা। তাহলে আমরা এইটাতে আসছি। তাহলে পরের স্টেপটা আমি কি আসবো, এই ত্রিভুজটার সঙ্গে সামান্তরিকটা। তাহলে এবার ত্রিভুজ ডিএফসি, যদি বলে এটা কি দরকার একটু পরে বুঝতে পারো দরকারটা। এবার ত্রিভুজ ডিএফসি এবং সামান্তরিকের কোন নামটা দিবে, যদি এই ত্রিভুজটা নাও সামান্তরিক এইটা ডিসিজিই, বা আমি এখান থেকে ইজিসিডি, সামান্তরিক ইজিসিডি, একই ভূমি, দুজনের ভূমি কি বলে ডিসি, এবং একই সমান্তরাল যুগল এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল, ভূমি আর ছাদ লিখো ডিসি ও ইজি, এর মধ্যে অবস্থিত। তাহলে এবার ত্রিভুজ ডিএফসি আর ত্রিভুজ সামান্তরিক ডিইজিসিডি, এই দুটো এরা একই ভূমি আর একই সমান্তরাল যুগল, ছাদ আর মাথা একই লেভেলে অবস্থিত। তাহলে এটাও তুমি লিখতে পারো যে ত্রিভুজ এটা সামান্তরিকের অর্ধেক। ত্রিভুজ এতএব ত্রিভুজ ডিএফসি, এতএব ত্রিভুজ, আচ্ছা আমি এদিকে লিখি, এতএব ত্রিভুজ ডিএফসি সমান হাফ অফ সামান্তরিক ইজিসিডি, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তো না, এটা 2 নম্বর দিও না, 2 নম্বর আমরা একটু পরে আসছি, এখনো কাজ বাকি আছে। তাহলে এরপর তুমি কি করবে, এতটা করার পরে এই ত্রিভুজটা এই সামান্তরিকটার অর্ধেক হবে, প্রমাণ হয়ে গেছে। এইবার তুমি এক কাজ করো, এইজি তুমি করে রেখেছো আগে, দেখো এইজির কাজ করা আছে কিনা, এইজি সমান হাফ অফ এবিজি। এইবার তুমি এটাকে নাও যেটা আমাদের দরকার, এইটা সমানও আমি হাফ অফ এবিজিই প্রমাণ করে দেব, তাহলে বাস প্রমাণ হয়ে যাবে এটা সমান এটা। তাহলে এইবার আমি আসছি ত্রিভুজ এএফডি তে, কি করবে, আবার এবার আবার বাবার এইভাবে পরপর চলবে। তাহলে এবার হয়েছে, এবার আবার লিখছি, তাহলে আবার ত্রিভুজ এএফডি সমান ত্রিভুজ এএফডি সমান, লক্ষ্য করে এবার ছবি যেটা বোঝার আছে, এএফডি সমান, তুমি কি করবে, ত্রিভুজ এএফডি সমান এই গোটা ত্রিভুজটাকে আগে দেখো, ত্রিভুজ এসিডি, তার থেকে বিয়োগ করব ডিএফসি। যদি বুঝতে অসুবিধা হলো আমি বলে নিই, এএফডি সমান আমি কি লিখবো, এই যে অর্ধেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, মানে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এর থেকে এইটাকে যদি আমি মাইনাস করে দিই কোনটা পাবে, এটা পাবে। আবার বলে নিই, এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটাকে তুমি যদি মাইনাস করে নাও তাহলে তুমি এই ত্রিভুজটা পাবে, সেইটাই লিখো। কেন ওটার থেকে ওটা মাইনাস করছে তুমি একটু পরে বুঝতে পারবে, ওখানে একবার দেখলেই মনে থাকবে কথাটা। তাহলে ত্রিভুজ এসিডি থেকে আমি মাইনাস করব ত্রিভুজ ডিএফসি, আবার বলে নিই আমি কি করলাম, ত্রিভুজ এএফডি সমান এএফডি, এই ত্রিভুজটা সমান
আমি লিখতেই পারি এই যে ত্রিভুজটা গোটাটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ মাইনাস এই ত্রিভুজটা, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে আমি সেটা লিখেছি, এটা সমান এসিডি মাইনাস এইটা ডিএফসি, এটা। এইবার তুমি কি করবে এতটা করার পর? এতটা পর্যন্ত আর ক্লিয়ার আশা করি, ঠিক আছে? এই ত্রিভুজটা সমান পুরোটা মাইনাস এটা করেছি। এইবার এক কাজ করব, লক্ষ্য করো এসিডি, ত্রিভুজ এসিডিটা লক্ষ্য করো, ত্রিভুজ এসিডিটা কারো অর্ধেক বটে। কার অর্ধেক? এসিডি কার অর্ধেক? এটা দেখো, আমরা একটা শর্ত নিশ্চয়ই জানো যে কোনো সামান্তরিকের যদি একটা কর্ণ টানো, তাহলে যে দুটো ত্রিভুজ পাওয়া যায়, এই দুটো ত্রিভুজ যোগ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হয়। উল্টো দিকে ঠিক বললে, কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তার মানে যদি কোনো সামান্তরিকের কর্ণ টানো, তাহলে এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা গোটা সামান্তরিকের অর্ধেক হবে। নিশ্চয়ই এইটা তুমি লক্ষ্য করো, এটা চেহারা দেখলে বুঝতে পারবে। এই যে কর্ণটা, এটা তো এসিডের কর্ণ যদি টানা থাকে, তাহলে এই ত্রিভুজটা এই সামান্তরিকের কি হবে? অর্ধেক হবে, আর ওই দিকটা অর্ধেক বটে। তাহলে ত্রিভুজ এসিডি কে পুরো সামান্তরিকটার অর্ধেক আমি লিখতেই পারি। তাহলে ত্রিভুজ এসিডি কে আমি হাফ অফ সামান্তরিক এ বি সি ডি লিখতেই পারি, কারণ এসি কর্ণ, যেহেতু এসি কর্ণ মাইনাস। এবার তুমি ত্রিভুজ ডিএফসিটা এসো, ডিএফসি তুমি বার করে রেখেছো, লক্ষ্য করো এখানে ডিএফসি সমান হাফ অফ ওইটা, বসিয়ে দাও এটা। তাহলে এত ত্রিভুজ ডিএফসির জায়গায় এইটাকে বসাও, হাফ অফ সামান্তরিক ইজিসিডি। তাহলে ডিএফসি সমান হাফ অফ সামান্তরিক ইজিসিডি। যা পেলে। এরপর আর কি করবে? এতটা করার পর এরপরে তোমাকে শেষেরটা আর একবার ভাঙতে হবে। শেষেরটা বলতে এটা যেমন আছে থাক, এটা যেমন আছে থাক, হাফটা যেমন আছে থাক। এই জায়গাটা লক্ষ্য করো, ইজিসিডি কোথায় আছে দেখো, ইজিসিডি সামান্তরিকটাকে তুমি পুরো সামান্তরিকটা মাইনাস এই উপরেরটা লিখতেই পারো। আমি আবার বলছি, ইজিসিডি মানে এই সামান্তরিকটা, তো এর বদলে তুমি পুরোটা মাইনাস ওপরের ক্ষেত্রফলটা দিতেই পারো। পুরোটা মাইনাস ওপরটা যদি হয়ে যায়, তাহলে কোনটা থাকবে? এইটা। তাহলে আমি সেটা লিখছি, ত্রিভুজ ইজিসিডি সমান এর বদলে পুরো সামান্তরিক এবিসিডি মাইনাস এই উপরেরটা এবিজিই। তুমি দেখো বিয়োগ করলে তুমি এটাই পাবে, সামান্তরিক এ বি জি ই, ওইটাই পাচ্ছি আমি। তুমি চেক করে নাও দুটো বিয়োগ করলে তুমি পাচ্ছ কিনা ওটা। যদি আমরা বিয়োগ করে দিই, এই সামান্তরিকটা সমান পুরোটা মাইনাস ওপরেরটা, তাহলে এটাই পড়ে থাকছে, এটা মাইনাস এটা সমান এটাই হয়, আর কিছু না। শেষ কাজ, তুমি ব্রেকেটগুলো তুলে দাও, জলের মতো তুমি মিলে যাবে ব্যাপারটা। আমি ব্রেকেটগুলো তুলে নিচ্ছি, দেখো। তার আগে উপরটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে চেক করে নেবে কি লিখেছি না লিখেছি। তাহলে আমি ওটা ব্রেকেটে তুলছি, এতে হাফ অফ সামান্তরিক এবিসিডি, মাইনাস ব্রেকেট তুলে হাফ অফ সামান্তরিক এবিসিডি মাইনাস প্লাস হাফ অফ সামান্তরিক এবিজি। চেক করো না, হাফ অফ সামান্তরিক এবিসিডি মাইনাস হাফ এটার সঙ্গে হাফ এর সঙ্গে হাফ এবিসিডি মাইনাস প্লাস হাফ এটা। তাতে কি হলো, তোমার
হাফ এবিসিডি কেটে গেল, পড়ে রইল হাফ অফ, পড়ে রইল হাফ অফ সামান্তরিক এ বি জিই। এবারে তুমি লক্ষ্য করো, এই যে হাফ অফ এ বি জিটা পেলে, এটা কি সমান পেলে? শুরু কোথায় করেছে? এখানে ত্রিভুজ এ এফ ডি সলভ হয়ে এখানে পৌঁছেছে। তার মানে তুমি লিখতে পারো অতএব ত্রিভুজ এ এফ ডি, ত্রিভুজ এ এফ ডি সমান হাফ অফ সামান্তরিক এ বি জি। তাহলে এত ত্রিভুজ এ এফ ডি সমান হাফ অফ এটা, এইটা সলভ হয়ে এটা এসছে, এটা সমান এটা। এইটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও। কেন 2 নম্বর দিব? তুমি লক্ষ্য করো, 1 নম্বর এখানে, 2 নম্বর এখানে। 1 নম্বর ত্রিভুজ এইজি সমান হাফ অফ এবিজি ছিল, আর এখন তুমি এটা সমান হাফ অফ এবিজি বার করেছো। নিয়মই বলে যদি এলএইচএস মিলে যায় তাহলে আরএইচএস সমান হয়, যদি আরএইচএস মিলে যায় এলএইচএস সমান হয়। তাহলে তো 1 আর 2 নং সমীকরণ তুলনা করিয়া পাই কি পাবে? এটা সমান এটা, কারণ এই দুটো যদি মিলে যায় তাহলে এই দুটো মিলে গেল। এতই অতএব 1 ও 2 নং সমীকরণ তুলনা করিয়া পাই ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এ এফ জি, এ এফ ডি এটা সমান এটা। আর দেখো এ ই জি সমান এ এফ ডি, ওটাই ছিল, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আমি খুব সংক্ষেপে একটু বুঝিয়ে নি একবার, আরো অনেকের গুলিয়ে যেতে পারে কথাটা, একবার আমি এটাকে আরেকবার আমি বুঝিয়ে নি একটু, ঠিক আছে? দেখে নাও, এটা আমি মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে দেখে নেবে। আমি একবার রাফে বুঝিয়ে নিই, একবার রাফ দরকার হবে, প্রয়োজনে পজ করে চেক করে নেবে। আমি প্রথম থেকে আরো মনে করিনি কি করলাম, পুরো গুলিয়ে যাচ্ছে হয়তো অনেকের। এ বি সি ডি এটা সামান্তরিক, এখানেই মনে করো আমি ছবিটা করি, এ বি সি ডি সামান্তরিক ছিল, আর এটা সমান্তরাল সরলরেখা টেনেছো, সমান্তরাল সরলরেখা প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এ ই জি এইটা আর এ এফ ডি, লক্ষ্য করো এইটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সমান। তোমার প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে এই ত্রিভুজ আর এই সামান্তরিকের, তাহলে এই ত্রিভুজ আর এই সামান্তরিক, আমরা জানি যে কোন সামান্তরিক আর কোন ত্রিভুজ তাদের যদি ভূমিটা একই হয় এবং তাদের মাথাটা যদি একই রেখার মধ্যে হয়, মানে একই সমান্তরাল যুগের মধ্যে হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। সামান্তরিকটা যদি 10 বর্গ মিটার হয়, ত্রিভুজটা 5 বর্গ মিটার হবে, অর্ধেক। তাহলে 1 নম্বর এটার কাজ, এই হলো আমাদের এ ই জি ত্রিভুজ আর এই হলো এ বি জি সামান্তরিক, দুজনের ভূমি একই আর সমান্তরাল যুগল একই, মাথাটা একই জায়গায় আছে, একই রেখায়, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। প্রথমে প্রমাণ করে নেবে, তাহলে ত্রিভুজ এ ই জি সমান হাফ অফ সামান্তরিক এ বি জি ই, এটা তোমার প্রমাণ হয়ে গেল। প্রথমে দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়েছে কথা। এই ত্রিভুজটা পুরো সামান্তরিকটা মানে এই সামান্তরিকটার অর্ধেক, এটাকে তুমি ছেড়ে দাও 1 নম্বর দিয়ে। এবারে নিচের কাজ এটা, তারপরে কাজ হবে তোমার এটা 2 নম্বর কাজ এটা। 2 নম্বর তুমি কি প্রমাণ করে নেবে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা আর এই যে সামান্তরিকটা, এই ত্রিভুজটা এবং এই সামান্তরিকটা দুজনের ভূমি একই এবং দুজনেরই একই সমান্তরাল যুগের, মাথা দুটো একই লেভেলে আছে, তার মানে এই ত্রিভুজের অর্ধেক। তাহলে 2 নম্বর প্রমাণ কি, ত্রিভুজ ডিএফসি সমান হাফ অফ সামান্তরিক ইজি সিডি। এইবারে এই যে সামান্তরিকটা তুমি অর্ধেক করে নিয়েছো, এরপর এতটা করার পর ছেড়ে দাও, এইবার তুমি কি করবে, এই ত্রিভুজে চলে আসবে কিনা, এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা মাইনাস এই ত্রিভুজটা, পরেরটা এ এফ ডি সমান এই বড় ত্রিভুজটা, তার থেকে মাইনাস করে দেবো এই ত্রিভুজটা, প্রথম কাজ। তারপর কি করবে, এই ত্রিভুজটার বদলে এই যে বার করে রেখেছো সেইটা বসিয়ে দিবে,
এই ত্রিভুজের বদলে এইটা চলে আসবে। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখবে এইটা এই ত্রিভুজের বদলে এইটা, কারণ এটা তো বার করে রেখেছে, এটা মানে এটার বদলে এটা বসিয়ে দিবে। এবার এটা যখন বসিয়ে দিবে তখন কি করবে, ইজিসিডি কে ইজিসিডি না লিখে, এইটা না লিখে তুমি কি করবে, পুরোটা মাইনাস ওপরেরটা, বাস আর কিচ্ছু না, কাজ শেষ। এর বদলে এইটা এইটা না লিখে তার বদলে পুরোটা মাইনাস ওপরেরটা, তাহলে তো তোমার এটা পড়ে থাকে, বাস ব্রেকেট তুলবে, কারাগারি চলে যাবে, ওইটাই পড়ে থাকবে, সমান হয়ে যাবে। চলে এসছি আমরা